ধর্ষণ করা হয়েছে, তার বাবা মামলা করার কারণে তার বাবাকেও হত্যা করেছে। মেয়েকে ধর্ষণ করলো, মামলা করার কারণে বাবাকেও হত্যা করলো। এই নির্যাতন যারা করেছে, যে সমস্ত ধর্ষক ধরা পড়েছে, প্রত্যেকটা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের মুসলমান দেখতে চায়। কথা বলে ঠিক এরা। জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি লন্ডন থেকে সেই ভদ্র মহিলার কাছে ফোন করেছেন যে বোন, ঘাবড়াবেন না, আমরা আপনাদের পাশে আছি। এই ধর্ষকের বিরুদ্ধে যখন মামলা দায়ের করেছে, মামলা করার কারণে সেই নির্যাতিত বোনের বাবাকেও রাতের আধারে হত্যা করা হয়েছে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে মেয়েকে ধর্ষণ করলো, মামলা করার কারণে বাবাকেও হত্যা করলো। সে সমস্ত ধর্ষকদের গ্রেপ্তার করা হয়েছে। জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি লন্ডন থেকে সেই ভদ্র মহিলার কাছে ফোন করেছেন যে বোন, ঘাবড়াবেন না, আমরা আপনাদের পাশে আছি। জনাব তারেক রহমান ফোন করে মহিলাকে সান্ত্বনা দিয়েছেন যে আপনি স্বামী হারিয়েছেন, আপনার মেয়ে নির্যাতন জুলুমের শিকার হয়েছে, আমরা আপনার পাশে আছি, আপনার যতটুকু সহযোগিতা করা দরকার আমরা করব। এই কথা বলে তিনি তাকে সান্ত্বনা দিয়েছেন। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তিনিও গিয়েছেন, যা তার পরিবারকে সান্ত্বনা দিয়েছেন যে বোন, আপনি ভেঙে পড়বেন না, আপনার মেয়ে নির্যাতনের শিকার মানে আমার মেয়ে নির্যাতনের শিকার, ওইটা আপনার মেয়ে না, ওইটা বাংলাদেশের সকলের মেয়ে। এই নির্যাতন যারা করেছে, যে সমস্ত ধর্ষক ধরা পড়েছে, প্রত্যেকটা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের মুসলমান দেখতে চায়। কথা বলে ঠিক এরা। ধর্ষণ করা হয়েছে, তার বাবা মামলা করার কারণে তার বাবাকেও হত্যা করেছে। বাংলাদেশে বরগুনা জেলার দিকে তাকায়া দেখেন, একজন অমুসলিম বোন, শিশু কন্যা, তাকে একজন ধর্ষক ধর্ষণ করেছেন। রাতভর ধর্ষণ করার পরে রাস্তার ভিতরে ফেলায় চলে গেছে। তার বাবা এই ঘটনা জানতে পেরে এই ধর্ষকের বিরুদ্ধে যখন মামলা দায়ের করেছে, মামলা করার কারণে সেই নির্যাতিত বোনের বাবাকেও রাতের আধারে হত্যা করা হয়েছে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে মেয়েকে ধর্ষণ করলো, মামলা করার কারণে বাবাকেও হত্যা করলো। সে সমস্ত ধর্ষকদের গ্রেপ্তার করা হয়েছে। জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি লন্ডন থেকে সেই ভদ্র মহিলার কাছে ফোন করেছেন যে বোন, ঘাবড়াবেন না, আমরা আপনাদের পাশে আছি। জনাব তারেক রহমান ফোন করে মহিলাকে সান্ত্বনা দিয়েছেন যে আপনি স্বামী হারিয়েছেন, আপনার মেয়ে নির্যাতন জুলুমের শিকার হয়েছে, আমরা আপনার পাশে আছি, আপনার যতটুকু সহযোগিতা করা দরকার আমরা করব। এই কথা বলে তিনি তাকে সান্ত্বনা দিয়েছেন। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তিনিও গিয়েছেন, যা তার পরিবারকে সান্ত্বনা দিয়েছেন যে বোন, আপনি ভেঙে পড়বেন না, আপনার মেয়ে নির্যাতনের শিকার মানে আমার মেয়ে নির্যাতনের শিকার, ওইটা আপনার মেয়ে না, ওইটা বাংলাদেশের সকলের মেয়ে। এই নির্যাতন যারা করেছে, যে সমস্ত ধর্ষক ধরা পড়েছে, প্রত্যেকটা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের মুসলমান দেখতে চায়। কথা বলে ঠিক এরা। ধর্ষণ করা হয়েছে, তার বাবা মামলা করার কারণে তার বাবাকেও হত্যা করেছে। এদের সাহস দিন দিন বেড়ে গেছে। এই জন্য বাংলাদেশে যদি ধর্ষণ, চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ করতে চান, এই সমাজকে যদি সুন্দর করতে চান, আল্লাহর আইন দিয়ে ধর্ষকের বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে আল্লাহর আইন চালু হবে না যতদিন, শান্তি ফিরে আসবে না ততদিন। এই জমিনে শান্তি আসবে সেই দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে যেদিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া, মানুষের তৈরি করা জীবন আদর্শ, জীবন ব্যবস্থা দিয়া, ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে না। বাংলার জমিনে শান্তি আনতে হলে কার আইন চালু করতে হবে? জোরে বলেন, কার আইন? আল্লাহর আইন এই জমিনে চালু করতে হবে। আমরা জিনাকারী নারী পুরুষের বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে করতাম, ধর্ষকের বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে করতাম, বাংলাদেশে ধর্ষণ হওয়া দূরের কথা, যুবকেরা নারীর দিকে তাকানোর কথা ভুলে যেত। কথা বলেন ঠিক না? আজকে অলিতে গলিতে ধর্ষণ, যেখানে সেখানে ধর্ষণ। আর কত আর কত শিশু ধর্ষণের ঘটনা মহামারী আকার ধারণ করেছে। গত কয়েকদিন আগে বগুড়ার একটা ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন না? শিশুদের দিকে তো কারা টার্গেট করতেছে, এটা একটা পরিকল্পনা, ষড়যন্ত্র করেও করতেছে। কথা কয় না কেন? এর ভিতরে কিন্তু চক্রান্ত আছে, বিশাল একটা ষড়যন্ত্র আছে। আগে মিডিয়ার লাগান ধরতো, কোথাও ঘটনা ঘটলে উপর থেকে টেলিফোন চুপ, এই নিউজ প্রচার করা যাবে না। ধর্ষণ কিন্তু আগেও হইতো, কিন্তু এত প্রচার হইতো না। এখন তো মিডিয়া উন্মুক্ত, লাগামহীন ভাবে যে যা পারতেছে প্রচার করতেছে। আর আগে ওনারা উপর থেকে কন্ট্রোল করতো। অপরাধ কিন্তু আগেও এরকম ছিল, কিন্তু প্রকাশ করার সাহস ছিল না। এখন তো উন্মুক্ত, নতুন স্বাধীনতা পেয়েছি, যা ইচ্ছা তাই করতেছি। যেখানে অন্যায় অপরাধ দেখতেছি, ফেসবুকে লাইভ শুরু করে দিচ্ছি।
হ্যাঁ, কোনো একটা ঘটনা ঘটলে ফেসবুকে আমরা লেখালেখি শুরু করতেছি, এই জন্য এত কথা প্রচার হইতেছে। কিন্তু ঘটনা ঘটতেছে কম, প্রচার হইতেছে বেশি। কিন্তু আমরা বলতে চাই একটি ঘটনাও যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে। আর সেই ব্যবস্থা কি? লন্ডন আমেরিকার আইন দেওয়া হবে, ভারতের পানি পড়া দেওয়া হবে। লাগবে কার আইন? জোরে বলেন কার আইন? এই সমাজে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আইন দিয়েছেন। আজকে আপনি মসজিদে ঢোকার সময় লিখে রাখছেন জুতা চোর হইতে সাবধান, লিখে রাখছেন না? কেন ভাই? তার মানে এই মসজিদের গেটে লেখা আছে জুতা চোর হইতে সাবধান। তার মানে আমাদের বয়ানের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে জুতা চুরি বন্ধ হচ্ছে না। কথা বলেন না কেন? তাহলে এই সমাজে যারা বিগত সরকারে ক্ষমতায় ছিল 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে, এই সমস্ত নেতারা আল্লাহর আইন কেন চালু করে না? কারণ ওরা জানে আল্লাহর আইন চালু করলে প্রথমে আমার হাত কাটা যাবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ ১৫০০ বছর আগে আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান। অপরাধ যদি প্রমাণিত হয় আল্লাহর ফয়সালা, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি এই নিউজগুলো প্রচার করা হতো, বাংলাদেশের চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? ধর্ষণ বন্ধ করতে হলে লাগবে কার আইন?